চেলসিতে খেলেছেন, এই একটি কথাতেই তোলপাড় সোশ্যাল মিডিয়া। ভাইরাল পোস্ট, ট্রল আর বিভ্রান্তির ভিড়ে প্রশ্ন একটাই, আসলে কি সত্যি ইংল্যান্ডের শীর্ষ ক্লাব চেলসি এফসির হয়ে খেলেছিলেন জাইমা রহমান? এই বিতর্কের মধ্যেই সামনে এলো স্পষ্ট ব্যাখ্যা। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, তার আগের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুলভাবে উপস্থাপিত হয়েছে, যার ফলে তৈরি হয়েছে বিভ্রান্তি। প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, লন্ডনে স্কুলে পড়াশোনার সময় ফুটবল খেলতেন জাইমা রহমান। বিশেষ করে গোলরক্ষক হিসেবে তার দক্ষতা ছিল চোখে পড়ার মতো। এই পারফরম্যান্সের কারণেই এক পর্যায়ে চেলসি এফসির বয়সভিত্তিক দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে এখানে গুরুত্বপূর্ণ একটি দিক, এই সম্ভাবনা কখনোই আনুষ্ঠানিক অংশগ্রহণে রূপ নেয়নি। অর্থাৎ জাইমা রহমান চেলসির হয়ে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি। পরিবারের পক্ষ থেকে শিক্ষা জীবনকে অগ্রাধিকার দেয়ায় সেই সম্ভাবনা বাস্তবে আর এগোয়নি। প্রতিমন্ত্রী আরও জানান, এই তথ্যটি এসেছে মূলত একটি স্মৃতিচারণমূলক কথোপকথন থেকে। এক সময় মাঠে দেখা হলে জাইমা রহমান নিজেই তাকে বলেছিলেন স্কুলে তিনি গোলকিপার হিসেবে খেলতেন, এবং সেই সূত্রেই আলোচনায় আসে চেলসির বয়সভিত্তিক দলে সুযোগের প্রসঙ্গ। ইউরোপের শিক্ষা ব্যবস্থায় খেলাধুলা একটি স্বাভাবিক অংশ। সেই জায়গা থেকেই জাইমা রহমানের ফুটবলের প্রতি আগ্রহ তৈরি হয়েছিল, যা তার ব্যক্তিগত বিকাশেরই একটি ইতিবাচক দিক। কিন্তু সোশ্যাল মিডিয়ার দ্রুতগতির প্রচারে সেই তথ্যই রূপ নেয় অতিরঞ্জিত দাবিতে চেলসিতে খেলেছেন। আর এখান থেকেই শুরু হয় ট্রল, সমালোচনা এবং বিভ্রান্তি। বাস্তবতা বলছে, এটি কোনো পেশাদার ফুটবল ক্যারিয়ারের গল্প নয়, বরং একজন শিক্ষার্থীর খেলাধুলার প্রতি ভালোবাসা এবং সম্ভাবনার একটি অধ্যায়। তাই তথ্য যাচাই না করে ভাইরাল দাবিতে বিশ্বাস নয়, সঠিক প্রেক্ষাপট জানাই দায়িত্বশীলতার পরিচয়। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।